দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধে কঙ্গোর পূর্বাঞ্চলের দুটি বৃহত্তম শহর গোমা এবং বুকাবুর পতন হয়েছে বিদ্রোহীদের হাতে। ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শহর দুটি দখল করে নেয় বিদ্রোহী M23 গোষ্ঠী। কঙ্গো সরকার ও জাতিসংঘের অভিযোগ, দেশটি তুস্তি নেতৃত্বাধীন বিদ্রোহীরা প্রতিবেশী দেশ রুয়ান্ডার সমর্থন পাচ্ছে, যদিও রুয়ান্ডা সরকারের পক্ষ থেকে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। বিদ্রোহী গোষ্ঠীর আগ্রাসনে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ভেঙে পড়েছে মানবিক সহায়তার ভাণ্ডার এবং মধ্য আফ্রিকা জুড়ে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। গেল বছর বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদদের অভিযোগে রাজধানী কিনশাসায় বিদেশি দূতাবাসগুলোতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। একই সময় জাতিসংঘের খাদ্য গুদাম থেকে লুট হয় প্রায় ৭,০০০ টন খাদ্য। এই সংকটের শুরু মূলত ২০২২ সালে M23 গোষ্ঠীর পুনরুত্থানের মধ্যে দিয়ে, যখন তারা কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে নতুন করে বিদ্রোহ শুরু করে, যা ধীরে ধীরে গোমার সহ চারপাশের মূল সরবরাহ রুট এবং কৌশলগত অবস্থানগুলো দখল করে নেয়। ২০২২ সালের ডিসেম্বরে M23 যোদ্ধাদের কিবুম্বা এলাকা থেকে সরে যেতে দেখা যায়, তবে এটি ছিল একটি সাময়িক বিরতি। চলতি বছরের জানুয়ারিতে M23 বাহিনী মিনোভা দখল করলে জাতিসংঘ মানবিক জরুরি অবস্থা শুরু হয়। চলতি বছরের জানুয়ারিতে M23 বাহিনী মিনোভা দখল করলে জাতিসংঘ মানবিক জরুরি অবস্থা শুরু করে। এরপরই বেসামরিক নাগরিকেরা গোমারের দিকে পালাতে থাকে। বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ প্রাদেশিক রাজধানীতে আশ্রয় নেওয়ায় সহায়তা সংস্থাগুলো পরিস্থিতি অবনতির বিষয়ে সতর্ক করে। ফেব্রুয়ারি মাসে M23 এর অগ্রযাত্রা অব্যাহত থাকে। তাদের পরবর্তী লক্ষ্য ছিল বুকাবু। ১৪ ফেব্রুয়ারি গোষ্ঠীটি বুকাবুর কামুভু বিমানবন্দরের কাছে পৌঁছে যায়, যা একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্ট। বিদ্রোহীরা বুকাবুর কাছে আসতেই শহরে বিশৃঙ্খলা দেখা দেয়। ১৪ ফেব্রুয়ারি খাদ্য গুদাম সহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক লুটপাট শুরু হয়। ১৪ ফেব্রুয়ারির মধ্যে M23 বাহিনী বুকাবুর কেন্দ্রে প্রবেশ করে। গোমা দখলের কয়েক সপ্তাহ পরের এই দৃশ্যে কিছু বাসিন্দাকে বিদ্রোহীদের স্বাগত জানাতে দেখা যায়। তবে অধিকৃত শহরটিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে বুকাবুতে M23 নেতা কর্নেল নাঙ্গার এক সমাবেশে বিস্ফোরণ ঘটে, যে হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হন।